নমস্কার বন্ধুরা, একটি মাত্র ডিম আর হাফ কাপ ময়দায় তৈরি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা যখন তখন তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বাইরে ক্রাঞ্চি, ভেতরে সফট। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা কিন্তু বারবার বানিয়ে দেবার বায়না করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ছেঁকে নেওয়া ময়দা, সঙ্গে দিচ্ছি 1/4 কাপ চিনি, হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিলস্পুন সাদা তেল, হাফ টিস্পুন ম্যাঙ্গো এসেন্স। এখানে যে কোনো ধরনের এসেন্সই তোমরা ইউজ করতে পারো। এবার এর সঙ্গে একটা ডিম ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে করে মেখে নিতে হবে। বেকিং পাউডার অ্যাভেলেবেল না থাকলে দোকানের কেনা ইনোও কিন্তু ইউজ করা যেতে পারে। ময়দার পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে হবে। কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর 1 টেবিলস্পুন দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। দুধটা খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি। ময়দার ডেলাটা বানিয়ে নেবার পর হাতে লেগে থাকা চটচটে ময়দার সঙ্গে 1 টেবিলস্পুন ময়দা মিশিয়ে এটা খুব ভালোভাবে ডেলার সঙ্গে মাখিয়ে নিলাম। ডিম আর বেকিং পাউডার ইউজ করার ফলে এই রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে কেকের মতো ফুলে উঠবে। ময়দাটা খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নেবার পর 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তবুও আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিলে চিনির দানাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এর সঙ্গে মিশে যাবে। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু একটু নরম হয়ে গেছে, তাই 1 টেবিলস্পুন ময়দা এর সঙ্গে মিশিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে কিচেন স্ল্যাবের উপরে নামিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু এভাবে ঠেসে নিচ্ছি। এবার হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে এই ডোটার থেকে মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে হাতের তালুর সাহায্যে খুব গোল করে কিন্তু পাকিয়ে নিতে হবে। দেখো, একটা বল এখানে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবকটা বল আমি বানিয়ে নিচ্ছি। এই ডোটা থেকে আমার এখানে মোটামুটি 6টা বল তৈরি হয়েছে। অন্যদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 3টে বল এই তেলে ছেড়ে দিচ্ছি। যদিও আগে থেকে গোল করে বানিয়ে রেখেছিলাম, তবুও তেলে ছাড়ার আগে হাত দিয়ে এভাবে একটু খুব ভালোভাবে গোল করে নিতে হবে। তাহলে এই রেসিপিটি ভাজার পর দেখতেও সুন্দর হবে। যেহেতু এখানে ডিমের ব্যবহার করা হয়েছে, তাই তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময় যাতে ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, বা লো ফ্লেমে থাকলে আরও ভালো হবে। 10-15 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিয়ে তারপর এভাবে উল্টো পাল্টা করে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমবারের দেওয়া বলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি 3টে বলও সেম প্রসেসে ভেজে নিতে হবে। এই রেসিপিটি পুরোপুরি আমার নিজের চিন্তাভাবনা থেকে তৈরি, আর বানিয়ে খাওয়ার পর এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যদি মনে হয় ডোটা থেকে সঙ্গে সঙ্গে গোল গোল করে বল বানিয়েও তোমরা তেলে ছেড়ে দিয়ে ভেজে নিতে পারো। তাহলে আর আগে থেকে বল বানিয়ে নেবার দরকার হবে না, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব পছন্দ হবে। বিকেলে চায়ের আড্ডায়ও জমে যাবে। সমস্ত বল বা ফ্রাইড কেকগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর তোমাদের সঙ্গে একবার ভেঙে দেখিয়েও দেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বা ফ্রাইড কেক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।